সো এই ধরনের ব্যাটিং আপনাকে ওখানে নিয়ে যাবে। আর এই যে প্লেয়াররা আছেন, এই প্লেয়ারদের মধ্যে সামর্থ্যের ঘাটতি স্পষ্ট। এই সামর্থ্যের ঘাটতির ব্যাপারে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমাদের ব্যাটিং কোচ নেই আসলে। আমরা ফিল সিমন্স এখানে হেল্প করছেন, কোচ সালাউদ্দিন তিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন। মানে সালাউদ্দিন যে হাইপ তুলে বাংলাদেশ দলে এসেছিলেন, দেশ সেরা কোচ হিসেবে এসেছিলেন, এখন তার উল্টো পিঠটা দেখতে হচ্ছে। আসলে আমাদের ব্যাটিং কোচ আসলে এই পর্যায়ে তো এসে একজনকে ব্যাটিং শেখানোর কিছু নেই, ফাইন টিউনিং এর বিষয় থাকে। তো এই জায়গাটাতে আসলে ব্যাটিং কোচ কতটা ইম্প্যাক্ট রাখতে পারতো যদি থাকতো, আর আমাদের যে প্লেয়ার রয়েছেন তারা ব্যাটিং কোচের কাছে অ্যাডাপ্ট করার কতটুকু ক্যাপাবিলিটি রাখেন? আপনার প্রশ্নের মাঝে এটার কিছুটা উত্তর আছে যে এই লেভেলের ক্রিকেট আসলে ব্যাটিং টেকনিক নিয়ে খুব বেশি কাজ করার আসলে থাকে না, বরং পার্টিকুলার অপোনেন্টের এগেনস্টে আপনি আপনার স্কিল সেট দিয়ে সেটাকে কিভাবে মোকাবেলা করবেন। লেটস আপনি লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, লেটস আপনি নাজমুল হোসেন শান্ত, যে আপনি রাশিদ খানকে কিভাবে মোকাবেলা করবেন। ইটস মোর অফ এ স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান এখনকার দিনের প্লেয়ারদের সঙ্গে। আর ব্যাটিং কোচ থাকলে বোধ করি ভালো হতো। যতটুকু জানি সালাউদ্দিন আহমেদ তিনি নিজেই ব্যাটিংয়ের দায়িত্বটা দেখেন। এখন সেটা যদি হয়, দল যদি ভালো করে আমরা তো তাদের প্রশংসা করি, দল যদি খারাপ করে তাদের সে দায়িত্বটা নিতে হবে, কেন হচ্ছে না এই জবাবদিহিতা করতে হবে। এবং স্পেসিফিক্যালি আপনার পার্টিকুলার কিছু প্লেয়ার দিনের পর দিন অফ ফর্মের পরও সুযোগ পেয়ে যাচ্ছে, এটা কেন সেটাও মানে আলোচনায় আনাটা জরুরি। সো যেমন ধরুন জাকির আলী অনিক, আমার অনুমান বাংলাদেশের যে কোনো ম্যানেজমেন্টের আন্ডারে তার যে ফর্ম, যেভাবে তিনি পারফর্ম করছেন, যতটা কুৎসিত এবং জঘন্য ব্যাটিং অ্যাপ্রোচ দেখাচ্ছেন, যে কোনো দিন বাদ পড়তেন তিনি, কিন্তু তাকে খেলানো হচ্ছে।